شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله. আওয়াজ লাগায় পড়েন বালাগাল উলা কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মুহাম্মদ নে আকর মুহাম্মদ নে আকর कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया बलगल उला. आवाज दिया पढ़ें बलगल उला حسنة جميع خصاله صلوا عليه وآله. يا صاحب الجمال يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا. आवाज दिया كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله محبة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. आवाज दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह. हाथे करे हाथेर कम ठीक किना हाथे करे हाथेर कम पाए परे पाएर कम. ও মুমিন মুসলমান সবে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ ডাইনেতে আল্লাহ বামেতে আল্লাহ. ও মুমিন মুসলমান সবে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ. সুবহানাকা লা ইলমা লানা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম. রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله পানি রেখেন হারুনা বাসগারী বাইতুল আমান জামে মসজিদের উন্নয়ন কল্পে অষ্টম অধিবেশন স্থান অত্র মসজিদ প্রাঙ্গণ হারুনা বাসগারী শাহজাহানপুর বগুড়া ইসাল সওয়াব ও ওয়াজ মাহফিল অত্র মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফজলুল হক উজ্জ্বল, সহ সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ ওয়ারিসুল মুস্তফা আল আতিক, জনাব হযরত মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল বাশার, পৃষ্ঠপোষক আলহাজ মোহাম্মদ আব্দুল লতিফ প্রামাণিক, জনাব মোহাম্মদ মহিদ উল নবী মিশু, প্রধান আলোচক বিশেষ আলোচক অত্র মাহফিলের সার্বিক সহযোগিতায় এবং বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ইসলাম প্রেমিক মর্দে মুজাহিদ আমার বন্ধুরা, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরাল অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ঘরনা বাসগারী বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে যে আজকে মাহফিল মাগরিব থেকে শেষ অধিবেশন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াতের ভিতরে বারাকা দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিব থেকে এই পর্যন্ত শেষ অধিবেশন পর্যন্ত বিভিন্ন ওলামায়ে কেরাম আলোচনা পেশ করেছেন। আমরা সুশৃঙ্খলভাবে জ্ঞানের পরিচয় দিয়ে, ধৈর্যের পরিচয় দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এখানে আসা বসার যে আল্লাহ পাক তৌফিক দান করলেন, এই জন্য কি আমরা সকলে খুশি না বেজার? আমরা এখানে আসতে পেরে বা আসতে পেরে এখানে উপস্থিত হতে পেরে সকলে খুশি, এবং খুশি না নার পক্ষে কে কে আছেন নারায় তাকবীর বলে হাত দেখান তো দেখি। এখানে আসার পরে খুশি না কে? নারায় তাকবীর। তাহলে হুশ আছে ইনশাল্লাহ নাকি? আমি তো মনে করছিলাম এত রাত্র পর্যন্ত আলোচনায় আপনারা থাকেন কিনা, আমি তো ভয় পেয়েছিলাম। আমি তো শুধু সেই বরিশাল থেকে অনেক অক্লান্ত পরিশ্রম করে আমি এখানে আসছি। আপনাদের সাথে ওয়াদা দিয়েছিলাম, আপনাদের মহাপরিচালক জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল সালাম নোমানী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া আমাকে বারবার ফোন দিতেছিল। আপনারা জানেন কিনা জানি না, জানেন? বারবার ফোন দিতেছিল, হুজুর মান সম্মান থাকে কিনা জানি না, যদি কোনো রকম প্রোগ্রাম ক্যান্সেল করেন তাহলে আমার ইজ্জত নিয়ে টান মারবে। তা কষ্ট হইল। আমার 3 থেকে 4 দিন ধরে এই পাশের এই সাইডটা প্রতিদিন প্রোগ্রাম, তো আগামীকালকে আপনাদের দোয়ায় আবার মিরপুর 11 নম্বর ডি ব্লক আগামীকালকে ইনশাল্লাহ এখান থেকে নাইটে হয়তো চলে যাব, ইচ্ছা আছে, আল্লাহ বাকিটা আল্লাহ পাক জানে। তো এই পরিস্থিতির মধ্যে আর কি আসছে অনেক মেহনত করে, এই জন্য আপনারা সকলে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন, আল্লাহ পাক যদি মাহফিলকে কবুল করে থাকেন, আপনারা এই দীর্ঘ রাত পর্যন্ত আল্লাহ পাক এখানে বসায় রাখছেন, এটা ইশারা কার? এটা ইশারা কার? দয়া কার? কার দয়া? আল্লাহ পাকের দয়া। আল্লাহ পাকের দয়া এখানে বসতে পেরে যেহেতু খুশি হয়েছেন, তাহলে সেই মহা মনিবের দরবারে, মালিকের দরবারে একবার শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? যদি থেকে থাকে তাহলে মহান মালিকের দরবারে একবার শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ।
আর একটু আস্তে আওয়াজ দেন আলহামদুলিল্লাহ। তাহলে সকলে খুশি। এক শ্রেণীর মানুষ বা আমার বাবারা খুশি না, এক শ্রেণীর মানুষ আমার বাবারা খুশি না। তাহলে আমরা আসতে পেরে খুশি, কিন্তু শয়তান কথা কয় না। শয়তান, আপনারা একটু কথা বললেন, আসলে আপনারা বেজার হতে পারেন বা একটু কিছু মনে করতে পারেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাক বহু দূর দূরান্ত জায়গায় আল্লাহ পাক ঘুরান, প্রায় দিনই ইনশাল্লাহ ঘুরান। এটা আমার কোনো যোগ্যতা না, একমাত্র রহমত কার? এখানে আমি যে কথা বলি এগুলো কি আমরা বানায় কথাবার্তা বলি? সাজায় কোনো এত কথাবার্তা সাজায় আনা কি সম্ভব? এ ওলামায়ে কেরাম সম্ভব? কোন ওলামায়ে কেরামের পক্ষে এত সুন্দর করে সাজিয়ে কথা আনা সম্ভব? একমাত্র এগুলো কার ইশারা? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারা। 2 ঘন্টা 2.5 ঘন্টা প্রতিনিয়ত কথাবার্তা বলা, এরপর যেন আল্লাহ পাক সুস্থ রাখছেন, এটা আল্লাহর কাছে মহা বড় এক নেয়ামত, ঠিক কিনা? অল্প কিছুদিন আগে আপনাদের এখানে আসছিলাম, সম্ভবত এদিকে কোন জায়গায় জানি দেখলাম, শেরপুর খানপুর আসছিলাম। ওখানে আসছিলাম অনেক আল্লাহর বান্দারা। ওখানে আলোচনা শোনার পরে আপনাদের মুহতামি সাহেব, মহাপরিচালক মুফতি আব্দুল সালাম নোমানী সাহেব, তিনি ওখান থেকে আলোচনা করা শুরু করছেন। ওদিকের অনেক লোক রমজানের পরে, ঈদের পরে আরো কয়েকটা প্রোগ্রাম নেবে বলে অনেক তারা যোগাযোগ করতেছে। কথাগুলো বলতেছে নিজের ক্রেডিট বাড়াবার জন্য না, আমি বলতেছি একমাত্র আল্লাহর নেয়ামত। এই চেয়ারে বসা এটা আমার কোনো কর্তৃত্ব না, আমি মুফতি কামাল উদ্দিন সিদ্দিকীর কোনো কর্তৃত্ব না, এটা একমাত্র আল্লাহ পাকের দয়া ও ফজল ও করম ইহসান। আমাদের এখানে সভাপতি হয়েছেন আপনি কি? মাশাআল্লাহ। আমাদের সভাপতি সিদ্দিকুর রহমান সাহেব, আল্লাহ পাক ওনার হায়াতে বারাকা দান করে, বলেন আমিন। এখানে সিদ্দিকুর রহমানের মতো হাজার লোক এলাকায় আছে কি নাই? ওনাকে সিদ্দিকুর রহমান, আমার এই ভাইকে, নানা ভাই বলি আর কি, আমার এই ভাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়াজের মাহফিলের এই মসনদে আল্লাহ পাক সভাপতি বানাইবেন, এটা বহু আগ থেকে পরিকল্পনা কার? এটা কি ওনার কোনো ক্রেডিট? উনি আপনাদের এই মাহফিলের বা এই মসজিদে মাদ্রাসার সেবক হতে পেরেছেন, এটা বড় আল্লাহ পাকের একটা নেয়ামত, ঠিক কিনা? আল্লাহ পাকের এক নেয়ামত। নেয়ামত আদায় করলে কি হয়? আল্লাহ পাক নেয়ামতকে বাড়ায় দেয়। কথা বললেন আমার সাথে, কি করেন? আল্লাহ পাক বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যে বান্দা নেয়ামত পাওয়ার পরে নেয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়া আদায় করার সাথে সাথে ওই বান্দার জন্য নেয়ামতকে বাড়ায়া দেই। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা لفتخار العلوم والغنى آتنا في دار دنيا حسن، آتنا في دار عقبانا حسن، يا غياث المستغيثين اهدنا لفتخار العلوم والغنى हर घड़ी ने देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। मुसलमानी बुअद गर्दन नहादन,
عنان خطبت خازدادن غرب صورت آدمی انسان بوده احمد ابو جهل হালেক সাবুদে। এ করোনা বাসগারী মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ যুবক, এ পর্দার অন্তর মাগো, তোমার মতো কত মা দুনিয়ার জমিনে নাই। তোমার মতো অনেক যুবক আল্লাহর বান্দারা এই বাসে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আছে না নাই? এ যুবক, এ বৃদ্ধ বাবাজিরা, তোমার মতো অনেক যুবক এই করোনা বাস গাড়ি বাইতুল আমান জামে মসজিদের সামনে কত কবরস্থানে ঘুমায়। কত আল্লাহর বান্দারা বহু আশা করিয়া দুনিয়ার জমিনে আসছিলেন, আজকে দুনিয়ায় নাই। ও বাবা, আজকে যারা আমরা আছি ওয়াজের প্যান্ডেলের মধ্যে আছি, আগামী বছর হয়তো বা আল্লাহ যদি কবুল করে মাহফিল হবে। আমরা যারা এখানে যারা আছি, অনেক যুবক আল্লাহর বান্দাদেরকে এই পরিচিত মুখ দেখা যাবে না। হবে কি হবে না? আল্লাহ যদি কবুল করে, আল্লাহ ও করোনা বাসগারী মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কত মানুষ আমাদের ঘরের মধ্যে, আমার মাকে আল্লাহ পাক দুনিয়ায় আমার মার মাধ্যমে আজকে দুনিয়ার জমিনে আসলাম। মসজিদের সামনে বা বিভিন্ন এলাকার বিভিন্ন রাস্তার অলিতে গলিতে, বিভিন্ন রাস্তার সাইডে, কলা বাগানে, বাঁশ বাগানে আমার কথা বোঝেননি, বিভিন্ন জায়গার মধ্যে আমার মা বাবা কে আজকে কবরের মধ্যে রেখে আসলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কয়টা বাক্য বলে? কয়টা শব্দ? মিনহা খালাকনাকুম, আল্লাহ বানাইছেন কি দিয়ে? আমাদেরকে বানাইছেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, কোন জায়গায় নিয়ে যাবেন? ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কোন জায়গায় উঠব? হাসরের ময়দানে উঠব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে বলে দেয়, ও तमाम জগতের মানুষ সম্প্রদায় ভালো করে শুনে নাও, আমরা তো ক্ষণস্থায়ী জিন্দেগির দুনিয়ার জমিনে আল্লাহ পাক বানাইছেন, অল্প দিনের হায়াত দিয়া বানাইছেন। আল্লাহ অল্প দিনের হায়াত দিয়া বানাইছেন। অল্প দিনের হায়াতের মধ্যে আমল করতে হবে বেশি। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার ইমানদার, এই দুনিয়ায় আসার পরে তুমি শুধু দুনিয়া কামাই করো। ও হাজী সাহেব, দুনিয়া কামাই করো। ও মালদার ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে আসার পরে তুমি একটার পর একটা সিরিয়ালে বাড়ি করো, একটার পর একটা দুনিয়ার দ্বন্দ্বলত উপার্জন করো। এই জন্য আমি আল্লাহ পাক বানাই নাই। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়ার মধ্যে আসার পরে তুমি গাড়ি বানানো তোমার কোনো কিনা গুনাহ না, বাড়ি বানানো তোমার জন্য গুনাহ না, মসজিদ বানানো তোমার জন্য গুনাহ না, মাদ্রাসা বানানো তোমার জন্য গুনাহ না, দুনিয়ার কাজকর্ম করে তোমার জন্য কোনো গুনাহ না। তবে তুমি এই দুনিয়ার কাজকর্মের পাশাপাশি আমি আল্লাহ পাক তোমাকে কয়টা দায়িত্ব দিয়েছি। এই দায়িত্বের মধ্যে ও ইমানদারেরা, এক নম্বর দায়িত্ব হলো মুসলমান হওয়ার পরে, ও বান্দা, তুমি এক নম্বর দায়িত্ব হলো তুমি আল্লাহ পাকের বিধান 5 ওয়াক্ত নামাজ আগে আদায় করো। কয় ওয়াক্ত? কথা বলেন, কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, কত নামাজি দুনিয়ার জমিনে আজকে নামাজ আদায় করে, তাদেরকে জিন্ন শূন্য দেখতে দেখো, তবে আমার মালিকের সাথে তার সম্পর্ক, আমার মালিকের লগে যদি আল্লাহর বান্দার সম্পর্ক
তার কোনো টেনশন আছে নাকি? আল্লাহ পাক বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলে ও দুনিয়ার ইমানদার, যে মালিকের লাগে মাওলার পাকের সাথে সম্পর্ক, তার কোনো টেনশন নাই, তার দুনিয়ায় টেনশন নাই। ও দুনিয়ার নামাজি ইমানদার আল্লাহর গোলাম, তোমাকে নামাজ পড়তে যাবা, তোমাকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাকের গান গাইবা। আল্লাহ পাকের গান গাওয়ার সময় দুনিয়ার ফাসিকরা তোমাকে নিয়ে টিটকারি করবে, মস্করি করবে রে গোলাম। ও ইমানদাররা, ও মুখলিস বান্দা, ও আমার একনিষ্ঠ বান্দা নামাজি আল্লাহর গোলাম, তোমার কোনো টেনশন করিও না। তোমাকে নিয়ে অনেক মস্করি করবে আল্লাহর গোলামেরা। আর জাহেলরা বলবে নামাজ পড়িয়া কি পাইছো? বলে কি বলে না? ইবাদত বন্দেগী আদায় করিয়া কি পাইছো? তুমি তো বড় লোক হতে পারো নাই। বলে কি না? বলে কি না? তুমি তো নামাজ পড়িয়া কোনো বড় লোক হতে পারো নাই। ইবাদত বন্দেগী আদায় করিয়া আমাদের থেকে কি বড় লোক হতে পারো নাই। বলে কি না? আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। কালামে জিন্দা কুরআন হাকিম হিকমতে উলায়া জালাস্ত কদিম জামিউল ইলমি ফিল কুরআন হাকিম তাকাসরাত আনহু আফহামুর রিজালি। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার ইমানদাররা, যারা আল্লাহ পাক আয়াতের মধ্যে বলে যারা আমার নেক কাজ করবে, যারা দ্বীনের কাজ করবে, যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর রাস্তায় চলবে, ইমানদার রাস্তায় চলবে, মুখলিস বান্দা যারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আগে কালামে হাকিমের মধ্যে বলিয়া দেয় ও মুখলিস ইমানদারেরা, তোমরা কোনো টেনশন করিও না, তোমরা কোনো টেনশন করিও না। ও ইমানদারেরা, টেনশন করিও না। আমি আল্লাহ পাকের রাস্তায় যদি আমাল করতে যাও, তাহলে তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে ভয় দিয়া পরীক্ষা করব, তোমাদেরকে ক্ষুধা দিয়া পরীক্ষা করব, তোমাদেরকে মাল কমায়া পরীক্ষা করব। এটা কে বলছেন? কে বলছেন? কে বলছেন? এটা আল্লাহই বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এক আল্লাহর বান্দা, মক্কায় বসবাস করেন ওয়ালা আল্লাহর এক বান্দা হাফেজ কারি আবু বকর। নাম কি? হাফেজ কাজী আবু বকর। আল্লাহর বান্দা, কোরআনের জ্ঞান তার সিনার মধ্যে আছে, কোরআনের জ্ঞান যার সিনার মধ্যে আছে, সে ছোট লোক না বড় লোক? দুনিয়ায় দেখতে যদি দেখো ছোট, ও বাস খরনা বাস গাড়ি মুসলমান ইমানদারেরা আল্লাহর গোলামেরা, যদি তাদেরকে দেখো ছোট, আল্লাহ পাক বলে ও ইমানদাররা, তারা কিন্তু ছোট না। যদি দেখতে দেখো তারা জীর্ণ শীর্ণ। তোমার বাড়ির আঙ্গিনায় মসজিদে, তোমার বাড়ির আঙ্গিনায় মসজিদের সামনে জীর্ণ শীর্ণ ভাবে দুনিয়ার জমিনে চলাফেরা করে। ও করুণা বাসকারী মুসলমান আল্লাহর গোলাম, যদি দেখো তোমার বাড়ির আঙ্গিনায়, তোমার মসজিদের মধ্যে চাকরি করে তোমার টাকা নাই, তোমার থেকে বেতন নাই, মাসে 100 টাকা বেতন নাই, তুমি দাও, আর তুমি নিয়ে কত অহংকারী করো। ও ইমাম সাহেব, মসজিদের মধ্যে ময়লা হলো কেন? এখানে মসজিদের মধ্যে ময়লা জমা হয়ে গেল, কত ধমক দাও। আল্লাহ বলে ও সভাপতি সাহেব, ইচ্ছা করলে তুমিও তো ময়লাটা পরিষ্কার করতে পারতা। মসজিদের মধ্যে মামবানা মসজিদান লিল্লাহি বানাল্লাহু ইলাল জান্নাতি, ব্যক্তি মসজিদের খাদেম হয়ে যায়,
মসজিদের মূল উন্নয়নমূলক কাজ করে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে মসজিদ বানায় দেয়, যে ইমারত করে, যে সহযোগিতা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও সভাপতি সাহেব, ও সেক্রেটারি সাহেব, ও ইমানদারেরা, ও আল্লাহ পাকের বান্দারা, মসজিদের মধ্যে খাদেম হয়ে আল্লাহ পাকের ঘরের মধ্যে বাইতুল্লাহর মধ্যে যদি হাজিরা দাও, একটা মসজিদে যদি একটা ইট দিয়া যদি সহযোগিতা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের মেহমানদারি বানাইয়া তোমার জন্য দুনিয়ার ঘরের মতন না, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমাকে মেহমান বানাইয়া তোমার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দিবেন। আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া কিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা দিল উলুমে ওয়াল গিনা। আল্লাহ পাকের বান্দা হযরত আবু বকর, হাফেজ কাজী আবু বকর দুনিয়ার মধ্যে কার ইলম লাগাইছে? আল্লাহ পাকের কোরআন মুখস্থ করেছে। তার সিনার মধ্যে কি আছে? মুখস্থ করেন কি আছে? তার কোরআন তার সিনার মধ্যে মুখস্থ। যদিও দেখো চিহ্ন শূন্য, তবে আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহর কাছে যে আল্লাহর বান্দা দামি হতে পারে, আল্লাহ পাক বলো, ও ইমানদারেরা, তোমার কোনো টেনশন করিও না, মরতে দেরি হবে, তোমার কোনো সাক্ষী দেওয়া লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ কোরআন হইয়া যে আল্লাহর বান্দা মারা যেতে পারে, আল্লাহ পাকের বান্দা একনিষ্ঠ বান্দা যে আল্লাহর বান্দা আল্লাহর কোরআনকে সাথে নিয়ে মারা যেতে পারবে, দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিয়ে কবরে যাবে, তবে হতে হবে লিল্লাহ লিওয়াজহিল্লাহ, একমাত্র কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। যে আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে ইলমে দ্বীনের চর্চা নিয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও হাফেজে কোরআন, ও মাওলানা, ও হাফেজে কোরআন, ও ইলমে চর্চা করনে ওয়ালা আল্লাহর বান্দা, তোমার কোনো টেনশন নাই। তুমি যখন ইন্তেকাল করবা, দুনিয়ার যুগে যখন হাফেজে কোরআন ইন্তেকাল করে, যখন কোনো মাওলানা মারা যায়, এই সিনার মধ্যে যে রাসূলের হাদিসগুলো চর্চা করতে পারবে, রাসূলের হাদিস যার এই সিনার মধ্যে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা যখন প্রশ্ন করার জন্য আসবে, মান রব্বুকা, তোমার প্রতিপালকের নাম উচ্চারণ করে বলো, ওয়া মা দীনুকা, তোমার দ্বীন ইসলাম কি, ওয়া মান নাবিয়্যুকা, তোমার নবীকে। এই প্রশ্ন উত্তর কয়টা প্রশ্ন হবে কবরে? কয়টা? কথা বলেন কয়টা? এই ইমানদাররা কোন কথা বলেন? প্রশ্ন কয়টা? বড় লোকের জন্য প্রশ্ন 3টা, ছোট লোকের জন্য প্রশ্ন 3টা, জমিদারের জন্য প্রশ্ন 3টা, মাওলানার জন্য প্রশ্ন 3টা। রে গোলাম, ও খরনাবাসগারী মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, প্রধানমন্ত্রীর জন্য প্রশ্ন 3টা, চেয়ারম্যানের জন্য প্রশ্ন 3টা, এমপি সাহেবের জন্য মনে হয় প্রশ্ন 4টা। কথা বলেন না কেন? কথা বলেন কয়টা? 3টা প্রশ্ন উত্তর ঠিক করা লাগবে দুনিয়ার জমিনে। যখন কোন কোরআনের সিনার মধ্যে ইলম নিয়ে যায়, আল্লাহ পাকের যখন দুনিয়ার জমিন থেকে তার মুআমালা সুন্দর করিয়া নেয়, তার আমলটা গুছায়া নেয়, যখন কবরের মধ্যে যাবে, আল্লাহ পাকের বান্দাকে প্রশ্ন করার জন্য যখন ফেরেশতা কবরের মধ্যে যাওয়া হবে, মান রব্বুকা, রবের পরিচয় দাও, ওয়া মা দীনুকা, দ্বীন ইসলামের পরিচয় দাও, ওয়া মান নাবিয়্যুকা, নবীর পরিচয় দাও। কয়টা? কয়টা পরিচয়? 3টা পরিচয় দাও। যখন যখন আল্লাহকে রাজি খুশি করিয়া কোন আল্লাহর বান্দা কবরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সিনার মধ্যে কোরআন ওয়ালা কোন উত্তর দিবে না, উত্তর দিবে না। যখন প্রশ্ন করে মান রব্বুকা,
সে বলবে লা, কোরআন পড়তে থাকবে। যখন ওমা নবিয়ুকা, কোরআন পড়তে থাকবে। ওমা দীনুকা, দিন ইসলামের পরিচয় দাও। আল্লাহর বান্দা কোরআনের তেলাওয়াত করতে থাকবে। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও পর্দার অন্তর মাগো, ও যুবক ভাই, ও পর্দার অন্তর মাগো, হাতে পায়ে জড়িয়ে ভুলিয়া যায়। এখানে একটা মাদ্রাসা, এই জন্য প্রাসঙ্গিক কথাগুলো বললাম। ও পর্দার অন্তর মাগো, তুমি তো হাফেজ না, হাফেজে কোরআনের মা। তুমি তো বাইজিদ না, বাইজিদ মুস্তামির মা। তুমি তো হযরত আবু বকরের মা। তোমার সম্মান কত জানো? ও মা, তোমার সম্মান কত জানো? কিয়ামতের ময়দানে যখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বসে থাকবে, দাঁড়ায়া থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, নবীরা পর্যন্ত বলবে ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হযরতে মূসা কালিমুল্লাহ বলবে নাফসি নাফসি, ও আল্লাহ আমাকে বাঁচাও। হযরত আদম সফিউল্লাহ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আমি কিভাবে তোমার দিকে চেহারা দিয়া দেখব? আল্লাহ তুমি আমাকে বাঁচাও। যখন মূসা কালিমুল্লাহ বলবে বাঁচাও, ঈসা রূহুল্লাহ বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। যত নবীরা পর্যন্ত বলবে বাঁচাও বাঁচাও। আল্লাহ পাকের নবী, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ, যেভাবে জাহান্নামের আগুনগুলো গ্রাস করার জন্য আসে, যেভাবে খাওয়ার জন্য আমার উম্মত গুনাহগার উম্মতকে গ্রাস করার জন্য আসে, আমার উম্মতদের গ্রাস করিয়া ফেলাইবে। আজকে যদি উম্মতকে যদি না বাঁচাও, আল্লাহর জালালিয়াতের কসম করে বললাম, তোমার নবী বন্ধু আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন। শফিউল উমামা হামারা নবী রোজে কিয়ামত। শফিউল উমামা हमारा नबी रोज़े क़यामत शफाअत करेगा नबी अल्लाह के पास गुनाहगार उम्मत। तकबीर में कलमा में नमाज़ में आगा में हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। अल्लाहु अकबर। बयान की बंद कर দিব। ও আল্লাহ পাকের বান্দা, ও যুবক, ও পর্দার অন্তর মাগো, তোমার তিনটা সন্তান আছে। এই তিনটা সন্তানের মধ্যে একটা সন্তান মাদ্রাসায় দাও। কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে তোমার লাগবে। যখন দুনিয়ার জমিনে যখন তোমার কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, দুনিয়ার জমিনে যখন তোমার সন্তান ভূমিষ্ঠ হয়, ডান কানে আজান, বাম কানে কি হয়? একামত দেয়। এটা কারা দেয়? ওলামায়ে কেরাম দেয়। ও যখন তোমার সন্তান দুনিয়ার জন্মে জন্ম হয়, তখন ডাক দিয়ে বলো, ও ইমাম সাহেব, ও আমার সন্তান, বড় সন্তান, মসজিদের ইমাম সাহেবকে ডাক দিয়ে আনো। আমার সন্তান, ছোট সন্তানের বাম কানে আজান, ডান কানে আজান, বাম কানে একামত দিবে। ও আল্লাহর বান্দা, শেখানো সম্মান। ও আল্লাহ পাকের বান্দা, তুমি যখন বিবাহ শাদী বন্ধনে আবদ্ধ হবা, তখন তোমার বিবাহ বন্ধনে লাগে কাকে? ওলামায়ে কেরামকে লাগে। ও আল্লাহ পাকের বান্দা, ওই সময় তোমার কি পড়া? বিবাহ শাদী পড়ায় তোমার অন্য কোন লোক পড়াতে পারে না। তোমার বিবাহ সময় লাগলো কাকে? ওলামায়ে কেরামকে লাগলো। যখন তুমি দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে কবরে যাও, জিকির করেন লা ইলাহা, জোরে গরম হয়ে
লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কয়টা উপকার হলো? যখন সন্তান ভূমিষ্ঠ হয় ওই সময় কাকে লাগে? উলামায়ে কেরামকে লাগে। যখন বিবাহ শাদীর সময় কাকে লাগে? উলামায়ে কেরামকে লাগে। যখন দুনিয়ার জমিন থেকে মারা যাও তখন ওই সময় তোমার তিনটা সন্তান, একজনকে ডাক্তার বানাইছেন, একজনকে ইঞ্জিনিয়ার বানাইছেন, একজনকে প্রফেসর বানাইছেন, একজনকে আপনি উলামায়ে কেরাম বানাইছেন। আপনার জানাজা দিব কে? কথা বলেন। উলামায়ে কেরাম দিবে না? তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আযান দিল উলামায়ে কেরাম, এরপরে আমার জানাজার নামাজের সময়, এরপরে কাজে লাগলো উলামায়ে কেরাম। যখন আপনার জানাজা নামাজ পড়াবে তখন আপনার সন্তান যদি জানাজা নামাজ পড়ায়, তখন জানাজা দেওয়ার সময় আপনার জন্য অন্যায় কান্নাকাটি করবে, নামাজের মধ্যে চোখ থেকে পানি পড়বে কি পড়বে না, আর বলবে আল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আল্লাহ আমার বাবা দুনিয়ায় অনেক অন্যায় করেছে রে আল্লাহ, অনেক গুনাহ কামাই করেছে রে আল্লাহ, আমার বাবাকে তুমি মাফ করে দাও। চোখ থেকে পানি পড়বে, আল্লাহ আমার আব্বাকে তুমি মাফ করে দাও। আল্লাহ কুদরতি ভাবে তাকায় দেখবেন, ও ফেরেশতা, তার বান্দার চোখ থেকে কেন ইমাম সাহেবের চোখ দিয়ে পানি পড়ে? ফেরেশতারা যায় বলবে, আল্লাহ তার দুনিয়ার জমিনে তার বাবা ছিল, আজকে বাবা নাই, তার বাবার জানাজা ছেলে সন্তান পড়ায়। ও ফেরেশতা কি চায়? তার বাবার জন্য মাফ চাই, আল্লাহ তোমার কাছে মাফ চায়, ক্ষমা চায়। আল্লাহ তুমি জাহান্নামের আগুন দিবাই ভয়, তার জন্য জাহান্নামের আগুন থেকে মাফ চায়, জান্নাতের মেহমান বানাতে চায়। আল্লাহ তাকায় রইছে, আল্লাহ কুদরতি নজরে তাকায়। আল্লাহ পাক বলে, ও ইমানদারেরা, ও মাওলানা, তোমার বাবাকে আমি জাহান্নামে দিব কিনা এই গ্যারান্টি তো আমি দেই না, তবে তোমার বাবা জাহান্নামের আসামি হইয়া দুনিয়ার জমিন থেকে এত টাকা ডাকলাম তাকে 5 ওয়াক্ত নামাজের সময়, ফজরের সময় ডাকলাম, বান্দা আয় আয় আয়, ফজরে এত সুন্দর আরামের ঘুম হারাম করতে পারে নাই, ঠান্ডা পানি দেওয়া করতে পারে নাই, বান্দার ল্যাপ কম্বল গায়ে দিয়া ঘুমায়, আর পশু পাখি জিকির করতেছে, মাওলার জিকির করতেছে, সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহু আকবার। পশু পাখি জিকির আজকার মাওলার করতেছে, আর তুমি আর আমি ফজরের সময় ঘুমাই, জোহরের সময় আল্লাহ ডাক দাও, ও বান্দা আয়, জোহরের সময় মাওলা পায় না, আসর পায় না, এবং 5 ওয়াক্ত নামাজ তোমাকে পায় না। এমন আমার অনেক কপাল পোড়া যুবক আছে, অনেক বৃদ্ধ বাবাজি আছে, এমন পর্যন্ত সপ্তাহে একদিন জুমার নামাজ, এই জুমার দিন
দিন পর্যন্ত তোমাকে আমাকে মসজিদের মধ্যে পায় নাই, হয়তো আপনাদের এলাকায় নাই, অনেক এলাকায় বান্দা ও বান্দার অন্তর মা গো, তোমার স্বামীটাকে তুমি যে জুমার নামাজের জন্য তুমি যদি সাজাইয়া দাও, এই জুমার নামাজ যা অন্য আদায় করিয়া যা সওয়াব পাবে, ওই আল্লাহর বান্দা আদায় করিয়া যা সওয়াব পাবে, তোমার আমল নামার মধ্যে সমানে সমান সওয়াব পাবে। আল্লাহু আকবার। মুসলমানি মাকুনতু সুতি নামাজে পান জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজিম দাদ দাদ ইস্তাঈনু আয়াতে কুরআবাহা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌরে কুন্দর মানিয়াজুদেল সাদেকুন। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও যুবক ভাই, ও পর্দার মা গো, মাইকের আওয়াজ যত দূরে যায়, ও যুবক, আগামীকাল এমন সময় এখানে মাহফিল থাকবে না, 1 বছর পর্যন্ত মাহফিল থাকবে না। ও যুবক, এখানে একবার যদি আলহামদুলিল্লাহ আওয়াজ দাও, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দাও, আল্লাহ পাক বলে আসমান থেকে জমিন পর্যন্ত বা জমিন থেকে আসমান পর্যন্ত যতগুলো খালি জায়গা আছে, আল্লাহ স্বপ্নের দ্বারা ভরপুর বানায়া দেয়। আল্লাহু আকবার। ও ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আপনার আমি একটা সন্তান যদি কোরআনের আলেম বানাতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তানের উসিলা করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নূরের টুপি বানাইয়া হাশরের ময়দান, কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময় পরিচয় কারো কেউ দেখবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ পাক বাপ মাকে নূরের টুপি বানায়া পরায় আল্লাহ পাক বেহেশতের হাশরের ময়দানে উঠাবেন। আল্লাহু আকবার। আর আওয়াজ দেবেন আল্লাহু আকবার। তখন মনে হবে এরা কারা কারা, আল্লাহ পাক জানায় দিবেন এরা কোনো শহীদ না, এরা কোনো মুজাহিদ না, এরা দুনিয়ার জমিনে একটা সন্তানকে কোরআনের আলেম বানাইছে, একটা সন্তান হাফেজ বানাইছে, হাফেজ বানাবার পরে বহু কষ্ট করিয়া টাকা পয়সা উপার্জন করে। এই করোনা বাস গাড়ি মুসলমান ইমানদারেরা সারাদিন রিক্সা চালাইয়া, বাস গাড়ি চালাইয়া বহু কষ্ট করিয়া 300 টাকা উপার্জন করেছে। এই চকের মধ্যে অনেক ধান নিরাতে যাইয়া অনেক সুন্দর চাষাবাদ করতে যাইয়া, এই চৈত্র মাসে অনেক বড় কষ্ট, রৌদ্রের মধ্যে এত কষ্ট টাকা সারাদিন উপার্জন করিয়া আমার এই সন্তানটাকে মাদ্রাসায় পড়াইছে, বোর্ডিং এর জন্য 1000-2000 টাকা দিয়েছে, অনেক কষ্ট টাকা দিয়া পড়াশোনা করাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ পাক সান্ত্বনা দেয়, ও ইমানদারেরা, ও সন্তানের বাবা, ধৈর্য ধারণ করো, দুনিয়ায় কষ্ট করবা, দুনিয়ায় কষ্ট করবা।